এজন্য মুসলমান কুরবানি করবেন তো কার জন্য? জোরে বলে। কত মানুষ বলে এটা হার মার নামে করনু, এটা বাপের নামে করনু, এটা দাদর নামে করনু, এটা অমুকের নামে করনু। এটা কথা ভুল। কুরবানি কার জন্য করতে হবে? কার নামে? জোরে বলেন, কার নামে করতে হবে? যেমন নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান আল্লাহর জন্য, এই মতো কুরবানি করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। হ্যাঁ, এই কথাটা বলতে পাবেন, আমি আমার এই কুরবানিটা আমার মায়ের পক্ষ থেকে আমি করলাম, আমি এই কুরবানিটা বাবার তরফ থেকে করলাম, আমি এই কুরবানিটা আমার স্ত্রীর তরফ থেকে করলাম, আমি এই কুরবানিটা আমার শাশুড়ির তরফ থেকে করলাম। এই তরফ থেকে বলবেন, পক্ষ থেকে বলবেন, কিন্তু নাম যদি বলেন আমি আব্বার নামে করলাম, তাহলে আব্বার নামে কথাটা ভুল হয়ে গেল। কুরবানি হবে কার নামে? আল্লাহ রাব্বুল আমিনের নামে, নাকি আল্লাহর নামে কুরবানি হবে। আর একটা কথা বলে দিই, কুরবানির যে সময় চলে আসছে, কিছু কথা আরো আমাকে আপনাকে ধ্যানে রাখতে হবে, মনে রাখতে হবে। কি কথা? দয়ার নবী বলেছেন সাইয়াদেস, যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ আমি আপনি দেখে নেব, চাঁদ যেদিন পশ্চিম দিকে জিলহিজ্জা মাস, অর্থাৎ কয়েকদিন পর, যে এখন 2-3 দিন পর চাঁদ উঠে যাবে, দয়ার নবী বলেছেন চাঁদ ওঠা পর তোমার এই হাতের কোণে গলা তুমি কাটবে না, মেলোক হোক কিংবা মদলোক হোক, তোমার মাথার চুল তুমি কাটবে না, মুজ দাড়ি তুমি কাটবে না, বগল তুমি সাফ করবে না, সারাঙ্গার চুল তুমি কাটবে না, শরীরের কোনো গায়ের কোনো জিনিস তুমি কাটবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার কুরবানি জবাই না হবে। চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, এই 10টা দিনের ভিতরে, অর্থাৎ চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি হওয়া পর্যন্ত, এই মধ্যখানে তিনি দয়ার রাসূল বলেছেন তুমি শরীরের কোনো জিনিস কাটতে পাবে না। এটা আল্লাহর আদেশ। কাটবেন না, এটা ছেড়ে দিবেন, নেকি পাবেন, নেকি হবে আপনার জন্য। আপনি কুরবানি করেন তাও, না কুরবানি করেন তাও। কিন্তু যারা কুরবানি ইরাদা করে নিয়েছে কুরবানি করব, যে জানোয়ারটা আপনি কিনেছেন বা কুরবানির একদিন আগে কিনবেন, মেলায় মানুষ তো আছে যে একদিন আগে কিনবে, কারণ কুরবানির দিন হলে 4টে দিন। কয়দিন কুরবানি করতে হবে ভাই আমাদেরকে? 4 দিন কুরবানির দিন, একদিন নয়, 4 দিন। কখন কখন 4 দিন? দয়ার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন কুরবানির দিন হলো 4টা। চাঁদের 10 তারিখে কুরবানির দিন। যদি কোনো কারণে চাঁদের 10 তারিখে কুরবানি করতে পেলেন না, চাঁদের 11 তারিখে আপনাকে কুরবানি করতে হবে। যদি 11 তারিখে কুরবানি না হলো, চাঁদের 12 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। যদি চাঁদের 12 তারিখে আপনার কুরবানি না হলো, তাহলে চাঁদের 13 তারিখ, অর্থাৎ বকরিদের দিন, এবং তারপরে আরো 3 দিন, গোটা গোটা 4 দিন আল্লাহ রাব্বুল আমিন কুরবানির দিন করেছে। আর একটাই মাত্র ঘটনা আপনাদের সামনে, মাত্র 3 থেকে 4 মিনিটে বলবো, দিয়ে শেষ করে দেব। আজকে জালসাটা কিসের কথা বলেন ভাই? মসজিদের জালসা। মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদ। আমি এই মির্জাবাড়ি, আপনাদের মির্জাবাড়ির ছাত্র। মির্জাবাড়িতে আমার প্রথম তালিম, এই জন্য আমাকে আপনারা জানছেন, আর আমিও আপনাকে পাড়ায় মানুষ জানছি। আমি যখন মির্জাবাড়িতে পড়ালেখা করি, তখন মসজিদ ছিল খুব ছোট, আর ওপরে টিন চাপা ছিল, সবাই আপনারা জানছেন। আলহামদুলিল্লাহ, আস্তে 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 কত সুন্দর বড় মসজিদ হয়ে গেছে, আর ওপরে 2 তালা হয়ে গেছে। আরো খুশির খবর, যেটা আমার ডাক্তার ইব্রাহিম মাদানী হাফেজাহুল্লাহ তাআলা বলে গেলেন, আর আমিও শুনলাম যে ওখানে পড়ার সিলসিলাও একবারে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই আমার নওজওয়ান, আজকে যত গার্জিয়ান আছেন, যত বাপ, যত মা, একটা পেগাম দিয়েছি যে দাদু ভাইয়েরা আপনাদেরকে, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা আলে ইমরান, আর কোরআন একটা সূরা আছে সূরা মারইয়াম, আছে না নাই? যারা কোরআন পড়তে জানছেন, আলে ইমরান সূরা আছে ভাই, আর কোরআন একটা সূরা আছে সূরা মারইয়াম। এই দুটা সূরা মিলিয়ে 2 থেকে 3 মিনিটে বাস একটা কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, হান্না একজন বেটি ছেলের নাম, মায়ের লোকের নাম হান্না, মনে রাখবেন। হান্না একটা মেয়ে ছেলের নাম, পেটের সন্তান হয়ে গেল, নজর মানছেন।
মা নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহকে বলছেন। যেমন আমি আপনি নজর মানি না। আল্লাহ জি এই গেরুয়া ঘাটের চকে 5 কাঠা জমিন বিক্রি আছে, যদি নিতে পারেলি 5000 টাকা দান করে দেব। মাশাআল্লাহ, দেখেন মহিলা প্যান্ডেল থেকে দান আসতে শুরু হয়ে গেছে। বাস 2 থেকে 3 মিনিট আপনি ঘটনাটা বলে শেষ করে দেব। এই আল্লাহ, এই জমিন খানটা যদি আমি কিনতে পারি, আল্লাহ আমি এই কাজটা করব। এই নজর মানছি আমরা। তা হান্না নজর মানছেন। কি নজর মানছেন? পেটের সন্তান। আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আমিন, আমি হান্না আমার পেটের সন্তান এসে গেছে রব্বুল আমিন, আমি মা নজর মানি। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি আর কামাই খাবো না, আর বিজনেস করা খাবো না, আমি আর কাম করা খাবো না, আমি আর ডাক্তারগিরি করা খাবো না, আমি আর ব্রোকারি করা খাবো না। আয় রব্বুল আমিন, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি আমার এক কলজা টুকরাকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা নজর মেলেন আল্লাহ, আমার এই সন্তান যখন ছেলেটা দুনিয়াতে আসবে, টাটিয়া যেখানে যখন দুনিয়াতে আসবে একটু বড় করব, আর ছেলেটাকে কুণ্ঠে দেব, তোমার ঘরে দিয়ে দেবো, আমি এর কামাই করে আমি খাবো না। নজর মেনে নিলেন মা। সময় গেল, টাইম গেল, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আল্লাহর আদেশ হলো ছেলে দুনিয়াতে এলো, কিন্তু ছেলেটা কি হলো? বেটা না হয়ে কি হয়ে গেল ভাই? বেটি হয়ে গেল। মা নজর মেলেছিলেন বেটার, কিন্তু বেটা না হয়ে কি হয়ে গেল? বেটি হয়ে গেল। কাজ উল্টা হয়ে গেল। এখানে মা তো নজর মেলেছিলেন বেটার জন্য, আল্লাহ বেটা হইলে ছেলে হইলে দিব, কিন্তু এখানে বেটি হয়ে গেল। আব কি করবে? আফসোস, নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এবার হান্নাকে বলছেন, হান্না মন তুমি খারাপ করিও না, মন তুমি খারাপ করিও না। এই হান্না তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে যে বেটি দান করেছি, এই বেটি ছেলেটা সাধারণ কোনো বেটি ছেলে নয়, অন্য অন্য কোনো বেটি ছেলের মতো বেটি ছেলে নয়। এর ফজিলত, এর গুণ, এর মান সম্মান আমি আল্লাহ আলাদা করেছি। আল্লাহ নিজে বলছেন, হান্না এই তোমার পেটের নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ কি বলছেন? হে হান্না, তোমার বেটির নাম তুমি মারিয়াম রাখো, আর তোমার এই কলেজের টুকরা বেটিকে তুমি কোথায় নিয়ে যাও? তুমি যে নজর মেনেছিলে, নজর হিসাবে তুমি তাকে মসজিদে দিয়ে দাও। এবার আপনাকে পাইগাম দিছি, হে আমার নওজওয়ান, হে আমার মন্ডল, হে আমার মুখিয়াজি, হে আমার সরপঞ্চ, হে আমার বুজুর্গ যত মা খালারা ভাইরা আছেন, আপনার মনটা কি একবারও চাহে না? যেমন মা হান্না নজর মেলেছিলেন, আল্লাহ সন্তান হইতে গেলে আমি মসজিদে দিব, আল্লাহ আপনাকে 5টা বেটা দিয়েছে, আপনার কি মনটা জাগে না? আল্লাহ জি, আমার একটা বেটা হইতে গেলে আমি একে হাফিজে কোরআন করব, আমার এই বেটাটাকে আমি একটা মাস্টার করব, আমি আমার এই বেটাটাকে আমি ডাক্তার করব, আমি আমার এই বেটাটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর করব। আল্লাহ, আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে, আমি সাথে সাথে করে একও মসজিদে নিয়ে যাব। আপনার আমার কি উচিত নয়? কিন্তু আমরা করব না। আমরা করব কি? বাপ তো আমরা বেহায়া হয়ে গেছি। কেমন বেহায়া? ছোট ছোট বাচ্চা সামনে বাপ বেটার সামনে বেড়ি টানছি, মধুর পুড়িয়া দিয়ে দিলাম মুখে, খাইনি দিয়ে দিলাম মুখে। কত তো বেহায়া বাপ এমন আছে, বেটাকে বলবে হতলা রে, আরে বিড়ি টিড়ি উড়িয়ে গেছে, দেখতো তোর বড় ভাইয়ের কুঠির উপরে বিড়ি টিড়ি গেলা আছে কিনা। বিড়ি ধরাইতে গেল, ধরে না, আগুন নেই, আব্বা ধরে না, জি দেখ শালার খ্যাপা, তোকে কত শিখাবো, মার একটান দেখ ধরছে কি ধরে না। বেটার সামনে যদি আমি এরকম করি, তা আমরা কোনোদিন আশা করছি ওই ছেলেটা আমার আগে ছেলে ভালো হবে? জীবনে হবে না। এই জন্য প্রত্যেক গার্জিয়ানকে কি করতে হবে? প্রথমে ভালো হতে হবে, তারপরে ছেলে ভালো হবে, না হলে হবে না। ভাই মুসলমান, আজকে মসজিদের জালসা, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল নিজে বলেছেন, আল্লাহর জন্য যে ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত, কত বড় নেকির কাম মসজিদ। আমার মাদানী সাহেব এখনো বলে গেলেন যে মসজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবথেকে প্রিয় ভালো জায়গা। আর সেই ভালো জায়গার জন্য আজকে আমরা বসেছি। মত হায়াতের মালিক আল্লাহ, কখন কার মত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই,
যেমন আমার মুখিয়াজি তাসিকুল সাহেব 5000 নগদ দিলেন, আর যত বড় সিমেন্ট লাগবে একাই দিয়ে দিলেন, যে মৌলানা প্লাস্টারে যত বড় সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। এরকম কোন আল্লাহর বান্দা এমন আছেন মৌলানা একটা রাখ বালি গালা আমি দিয়ে দেব, মৌলানা জি একটা রাখ বালি দিয়ে দেব প্লাস্টার করার জন্য? আল্লাহর কোন বান্দা আছেন? যদি একাই না পারবেন কমসে কম 10টা মানুষ তাইছেন, এক গাড়ি করে বালু কিংবা গিট্টি কিংবা 1000 করে ইট, 10টা লোক মাত্র আমি দেখবো। প্রথম 100 সেফটি বালু কিংবা 1 ট্রাক বালু, দ্বিতীয় নম্বর 100 সেফটি গিট্টি, তৃতীয় নম্বর 1000 ইট। এখন মোটামুটি 12,000 টাকা দাম। এক গাড়ি গিট্টি কিনতে যাবেন মোটামুটি 9,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান নুরুল হক সাহেব, আপনারা জানছেন একা সবাই কিনছেন জানা মানে লোক মাশাআল্লাহ, যিনি একবার ইলেকশনে দাঁড় হয়েছিলেন এমএলএ, হ্যাঁ সিট থেকে নিয়ে আল্লাহুস সামাদ। তো আজকে উনি এখানে মজুদ আছেন, আর আমি জানছি ওর নিজস্ব ইট ভাট্টাও আছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। হলো মাদানী সাহেব আর আপনার আছে, তো 1000 উনি নিজের তরফ থেকে বলেছেন জি, তো ডাবল করে দেন আলহামদুলিল্লাহ, 2000 করে দেন সবারই তরফ থেকে, খাইশ হচ্ছে কমিটির তরফ থেকে জি, আল্লাহর ঘরের জন্য জি। একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার জনাব নুরুল হক সাহেব তারনাবাড়ি থেকে 2000 ইট দান করলেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এবং মহিলা প্যান্ডেল থেকে এক চাদর দান এসেছে মাশাআল্লাহ। এই দেখেন এরকম ভাবে মানুষেরা, আমি গেরুয়াঘাট মানুষকে জানছি জি, এখন ইট হবে না, ইটটা যখন দুসরা সিজন চালু হবে নভেম্বর ডিসেম্বরে 2000 ইট করতে, ওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই সিজনে লাগে এটা খতম হলো নভেম্বরে, হ্যাঁ তো নভেম্বরে নভেম্বর একবার আসছে নভেম্বর। এই আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ উনি যে ইটটা দিলেন, এখন বর্ষা টর্ষার টাইমে হয়তো ইট বাড়া বন্ধ হয়ে গেছে, তো 2-4 মাস পর ইনশাআল্লাহ নভেম্বর যে আসছে ইনশাআল্লাহ উনি নভেম্বরে ইটটা দিয়ে দিবেন মাশাআল্লাহ। তো আমার মহিলা প্যান্ডেল থেকে এক চাদর দান এসেছে। আমি মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, মসজিদে আপনারাও বাড়ি ছেড়ে হিস্সা নেন, টাকা দেন, গহনা দেন, থালি দেন, বকরি দেন, ছাগল দেন, সব রকম দান দেন। আর 1 কাঠা 2 কাঠা জমিন দিতে পারবেন কেউ? গত মাসে আমার জালসা ছিল একটা লাল বাথা নিতে, আল্লাহর একজন বান্দা 1 বিঘা জমিন দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ। তো আজকে কেউ আছেন 1 কাঠা 2 কাঠা 8 কাঠা 1 ডিসমিল জমিন দান করার জন্য বা জমিনের টাকা দান করবেন? মাশাআল্লাহ। তো আমার নানা নুরুল হক সাহেব 2000 ইট দিলেন। এবার দেখি আল্লাহর কোন বান্দা আছেন 1 ট্রাক বালু দিবেন, 12 চাক্কা হোক, 14 চাক্কা হোক, 16 চাক্কা হোক, 18 চাক্কা হোক, না হলে কমসে কম 10টা লোক আছেন ভাই, এক গাড়ি 100 সেফটি করে বালু দিবেন। কারণ এখন সিমেন্ট আর বালুর বেশি দরকার আছে, আর ইট 3টা জিনিসের দরকার আছে মসজিদে। তো দেখি 2 নম্বরে 1 গাড়ি বালু কিংবা গিট্টি কিংবা 1 ট্রাক বালু কে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন? তারপরে 500, 1000, 2000, 3000, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট যারা দিতে পারবেন সবাই একটু চটচট করে আসেন ভাই, কারণ সময় খুব কম আর মৌসুমের কোনো গ্যারান্টি নেই, আপনারা জানতে পারছেন। এই জন্য বাস 15 মিনিটের মধ্যে আপনারা নিজের দানটাকে এসে হাজির করে দেন ভাই। আমি জানছি এলাকার মানুষ খুব দানি, গেরুয়াঘাটের মানুষ দানি আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ খুব বেড়ে চড়ে হিস্সা নিচ্ছে, ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। এই জন্য আপনারা লেট না করে নিজের দানটাকে চটচট করে একটু আপনারা নিয়ে চলে এসেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين তোমার ঘরের জন্য তোমার বান্দারা দান করলেন, কে সিমেন্ট দিলেন, কে টাকা দিলেন, কে ইট দান করলেন। রব্বুল আমিন তাদের দানকে তুমি কবুল করে নাও।
মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আমিন, আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, আমিন। আর মামু মোহাম্মদ হাসিব 500, মামু কম যে হয়ে গেল, হ্যাঁ মাস্টার মানুষ না নাকি, মাস্টার সাহেব, আর 500 টাকা দিয়ে চলে যাবেন, প্লাস ডাক্তার তাও। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা পড়বে না জি ভাই? আমার একজন ভাই 500, আমার মামা মোহাম্মদ হাসিব ডাক্তার সাহেব 500, আর 500 টাকা দিয়ে মামু 1000 টাকা পুরিয়ে দিয়েন আপনি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হয়ে যাবে। হ্যাঁ লেখালেন, দিয়ে দিবে। মোহাম্মদ হাসিব বেতনা থেকে 1000 টাকা, 500 নগদ 500 বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। ডাক্তার আমিরউদ্দিন সাহেব প্র্যাকটিশনার মির্জাবাড়ি থেকে 1000 টাকা। ওই আমার ভাই আমিরউদ্দিন ভাই আছেন না, চলে গেছেন? হ্যাঁ, মানুষ কয়ে রিঞ্চ আর সিরিঞ্জ রাখে কেউ পারবে না খুব নাকি? রিঞ্চ আর সিরিঞ্জ একটু নোট বাঁধিয়ে দিলে 10 টাকা লিয়ে, একটু সুই দিয়ে দিলে 100 টাকা লিয়ে, 50 টাকা লিয়ে। আল্লাহ দেখ ভালো থাকুক, আল্লাহ তার হাতে জজ দেখ, যে পেশেন্টকে দেখবে আল্লাহ তাআলা যত শেফা দেখ তার হাতে। তো 1000 টাকা যা কম হয়েছে যে আমিরউদ্দিন ভাই, 1000 টাকা কম হয়েছে, কমসে কম আর 1000 টাকা দিয়ে 2000 টাকা পুরিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই ডাক্তার আমিরউদ্দিন সাহেব 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না, এটাকে দিলে। আচ্ছা, আরো একজন আমার ভাই 1000 টাকা দান করলেন, রব্বুল আলামিন নাম বলে নাই। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এটা ধরেন। মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছে, মহিলা প্যান্ডেলে চাদর দেন আপনারা, যারাকে জিম্মেদারি দায়িত্ব দেওয়া আছে মহিলা প্যান্ডেলে আপনারা চাদর দেন। এবং মায়েরা খালারাকে বলবো, আপনাকে প্যান্ডেলে চাদর ঘুরছে, মন খুলে প্রাণ খুলে আপনারা চাদরে দান করেন, টাকা দেন, সিমেন্ট দেন, গহনা দেন, জমিন দেন, যেটা আপনার সুবিধা হবে আল্লাহর রাস্তায় মন খুলে চাদর ভর্তি করে দান দেন। এবং আমি যত এখানে আমার ভাইরা আছেন, বাজারে আছেন, সমস্ত ভাইরাকে আমি বলবো, ভাই আপনারা লেট না করে 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে, মাশাআল্লাহ ভাই লাল মোহাম্মদ মিস্ত্রি সাহেব 1000 করে দান, 1000 টাকা দান করে দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আইসান ভাই 10টা লোক চেয়েছি আমি, এক গাড়ি করে বালু আর ইট, তার মধ্যে 2000 ইট পেয়ে গেছি। এবার 3 নম্বরে দেখি আমার কোন ভাই কোন মা, এক গাড়ি বালু, মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান, কি নাম? আজমাল হোসেন ভাই মির্জাবাড়ি থেকে নাকি? আচ্ছা, মির্জাবাড়ি রাহিকা থেকে এক গাড়ি বালু দান করলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন মির্জাবাড়ি রাহিকা থেকে ভাই আজমাল হোসেন এক গাড়ি বালি দান করে দিলেন, 3 কলম হয়ে গেল, 10 কলমের মধ্যে 3টা হয়ে গেল। দেখি 4 নম্বরে কোন আমার ভাই কোন মা খালা দাদি না নিয়েছেন, মাশাআল্লাহ। একজন 1000, সালাম, ভালো আছেন? মাশাআল্লাহ। আশরাফুল 500 আর ইউনুস 500। আচ্ছা, আর বাপজির সাইজ কল বহু, এখানটা কাঁসার চামচ আর একটা কাঁসার বাটি, এবং আরো একজন 400 টাকা, একজন 500, একজন 1000, আরো একজন 1000, আরো একজন 1000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন, ভাই আমার আজমাল সাহেব এক গাড়ি বালু দান করে দিলেন, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা 500 1000 করে করে দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা
আমিন। আর একজন 50 টাকা দান করে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে আল্লাহ ছেলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, দুনিয়াতে নেককার করে রাখো, দিনদার করে রাখো আল্লাহ, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না, খুব তাড়াতাড়ি করে আসেন, একবারে চটচট চটচট করে আসেন। যত তাড়াতাড়ি করে আমার হাতে দান দিবেন তত তাড়াতাড়ি অন্য বক্তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনতে পাবেন। এই জন্য আপনারা লেট না করে আপনারা খুব তাড়াহুড়া করে নিজের দানটাকে আমার হাতে দিয়ে দেন। এটা মনে করিয়েন না যে মাওলানা তো খালি সিমেন্ট বালি গিট্টি মোটা মোটা দান চেয়েছে। আপনি 500 পারবেন 500 দিবেন, 1000 পারবেন 1000 দিবেন, 100 টাকা পারবেন 10 টাকা পারবেন 10 টাকা দিবেন। কিন্তু আল্লাহর ঘরের জন্য সবাই আসবেন, কম করে এখানটা ইটের দাম দিয়ে যাবেন, একবার আকারে সিমেন্টের দাম দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন মাশাআল্লাহ। হে আল্লাহ, একজন আমার ভাই 500 টাকা জমা করে গেল, রব্বুল আমিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। একটা ছোট ছেলে 30 টাকা দিয়ে গেল, ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ। দেখেন চিলমারি থেকে মাশাআল্লাহ 500 টাকা জমা করে গেল, রব্বুল আমিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। আর একজন ছোট ছেলে আল্লাহ জি দেখো তোমার রায়ে 25 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হে আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। माशाल्लाह हमारे वर्तमान मुखिया है ना जी, जी वर्तमान मुखिया जी श्याम सुंदर साहब, ये पहले बहुत क्रिकेट खिलाड़ी थे और बहुत अच्छा खेलते थे, जानते हैं उनको। सिर्फ यहाँ नदी के किनारे ये लोग खेलते थे, सिर्फ चौका और छक्का लगाते थे पहले माशाल्लाह। तो 2 गाड़ी कम हो गया ना, कम से कम 5 गाड़ी कीजिए आप, अल्लाह ताला ने दिया है इंशाअल्लाह, और हर जगह देते हैं। ये तो पड़ोसी है, अपना घर है आपका। जी 1 गाड़ी कम से कम बढ़ा दीजिए, 1 गाड़ी, या तो कुछ कैश कर दीजिए। 5000 अच्छा अच्छा चलिए ठीक है अल्हम्दुलिल्लाह। 5000 नगद और 2 गाड़ी बालू ना, क्या माशाल्लाह। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे, जब तक जीवित रहे अल्लाह सही सलामत रखे, अल्लाहुम्मा आमीन माशाल्लाह। এই দেখেন আমার একজন ভাই 500 টাকা আর একজন 50 টাকা দান করেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। তো কয় গাড়ি হয়ে গেল ভাই? श्याम सुंदर मुखिया जी 2 गाड़ी, हरनाना नुरुल हक साहेब 2000 ईट, और एक आजमल भाई है गलो एक गाड़ी बालू, তাহলে 5টা হয়ে গেল 10টার মধ্যে, আর 5টা কিন্তু বেঁচে গেছে। আর 5 গাড়ি, যার নগদ ক্যাশ পকেটে না আছে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে ভাই এখানে। এই দেখেন স্ক্যানার এখানে আছে, অনলাইন আপনি জমা করতে পারেন তাও, আর যত টাকা দিবেন ইনশাআল্লাহ চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এই জন্য অনলাইনের ব্যবস্থা আছে। যারা মোবাইলে পয়সা রেখেছেন পকেটে নাই, এখানে আল্লাহর রাস্তায় এসে নিজের দানটাকে দিয়ে যান। আর একটু খুব তাড়াতাড়ি করে আসেন ভাই, আল্লাহর রাস্তে কুরসি খান ছাড়েন আপনি, আর নিজের দানটাকে লেছেন। কমিটির মানুষ একবার গামছা ঘুরিয়ে দেন আপনারা, মেলাই মানুষ হয়তো আসতে অসুবিধা আছে, আসতে পারবে না, আসতে হয়তো দিক্কত আছে, এই জন্য এখানটা আপনারা কমিটির মানুষ 2-3টা গামছা দিয়ে দেন, আমার ভাইয়ের সামনে যাবে, আর আমার ভাইয়েরা চাদরে নিজের দানটাকে দিবে। এলাকাতে ভুট্টা হয়েছে আলহামদুলিল্লাহ, ভুট্টা গেলে 1 কুইন্টাল 2 কুইন্টাল 1 বড়া 2 বড়া করে ভুট্টা গেলে লেখান, টাকা দেন। মাখনা এলাকাতে হয়েছে আলহামদুলিল্লাহ, মাখনা লাগালছেন, মাখনা গলা দিয়ে যান। জি বলেন 50 কিলো 1 কুইন্টাল হয়ে যাবে না? কি নাম? মাশাআল্লাহ শেষ মোহাম্মদ সাহেব, 1 বড়া ভুট্টা, স্ত্রী অসুস্থ, 1 বড়া ভুট্টা দান করেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ একজন 500, একজন 100, আরো একজন 500 মাশাআল্লাহ। আরো একজন আমার ছোট ভাই 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করো। ভালো আছেন মাশাআল্লাহ।
1500 টাকা দিয়ে হবে किराना स्टोर এটাও দিবে কিরান किराना स्टोर प्लस होलसेलर तेल डिपो पेट्रोल पंप 1000 ইটের দাম দেন কমসে কম 1000 ইটের দাম জি দেন ভাই আপনারা না দিবেন তো কে দিবে কহেন তো আলহামদুলিল্লাহ 1500 হয়ে গেছে আর মোটামুটি 10000 1000 এক গাড়ি বালু দেন কমসে কম না হলে মোটামুটি 7000 লাগবে তো 2000 আর এখানে